দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি ও সেলেসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশটির 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসেলসের পার্লামেন্টে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। সেসেলসের মোদীর এই সফরকে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে দিল্লির কৌশলগত অবস্থান জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আফ্রিকার ক্ষুদ্রতম দেশগুলোর একটি সেশেলস। পশ্চিম ভারত মহাসাগরে ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত এই রাষ্ট্রটি বিশ্বের ব্যস্ততম সমুদ্র পথগুলোর সংযোগস্থলে অবস্থিত। এবার সেশেলসের সাথে কৌশলগত সম্পর্ক আরও গভীর করছে ভারত। দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্তি এবং সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া দেশটির পার্লামেন্টেও প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ভারত মহাসাগর এখন পরাশক্তিগুলোর সামরিক ও কূটনৈতিক প্রতিযোগিতার প্রধান কেন্দ্র। বিশেষ করে এই অঞ্চলে চায়নার ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব, বন্দর অবকাঠামোতে বিনিয়োগ এবং নৌ তৎপরতা বৃদ্ধি নয়াদিল্লির জন্য চিন্তার কারণ। বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় সেশেলসের সাথে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে নয়াদিল্লি। তবে চায়নার সাথে বড় অবকাঠামোগত প্রতিযোগিতায় না জড়িয়ে নিজেকে একটি নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে তুলে ধরছে ভারত। সেশেলসের জলসীমায় ১.৩ মিলিয়ন বর্গ কিলোমিটারের বিশাল অর্থনৈতিক অঞ্চলের সুরক্ষায় উপকূলীয় নজরদারির জন্য কোস্টাল সার্ভেইলেন্স রাডার সিস্টেম স্থাপন করেছে ভারত। এছাড়া দেশটির স্পেশাল ডিফেন্স ফোর্সের জন্য ডোর্নিয়ার বিমান ও ফাস্ট পেট্রোল ভেসেলও সরবরাহ করেছে। ২০১৫ সালে মোদির ঘোষিত সাগর নীতি এখন আরও বিস্তৃত হয়ে মহাসাগর তত্ত্বে রূপ নিয়েছে। শুধু নৌ সহযোগিতা নয়, বরং জলবায়ু পরিবর্তন, ডিজিটাল অবকাঠামো এবং টেকসই উন্নয়নকে নিরাপত্তার সাথে যুক্ত করাই এর মূল লক্ষ্য। আর ভারত মহাসাগরের সেশেলসেই এই তত্ত্বের প্রথম প্রয়োগ করছে দিল্লি। এই দীর্ঘমেয়াদী কৌশলের মূল ভিত্তি হল সেশেলসের জাতীয় স্বার্থকে সম্মান জানানো, স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং কারিগরি দক্ষতা ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়া। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।